বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের জীবনে ছোটখাটো ব্যথা বা জ্বরের সমস্যা কম বেশি সবারই হয়। আর এই সমস্যাগুলোতে আমরা যে ঔষধটি সবচেয়ে বেশি ব্যবহার করি তার মধ্যে প্যারাসিটামল অন্যতম। আজ আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের বহুল পরিচিত একটি প্যারাসিটামল ব্র্যান্ড এস পাওয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। কখন খাবেন, কি কাজে এটি ব্যবহার হয়, এর সুবিধাগুলো কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সতর্কতা মেনে চলা উচিত, সে সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এস পাওয়ার কি এবং এর ব্যবহার। প্রথমে জেনে নিই এস পাওয়ার আসলে কি। এটি মূলত একটি প্যারাসিটামল বা প্যারাসিটামল ভিত্তিক ঔষধ। এর প্রধান কাজ হল ব্যথা উপশম করা এবং জ্বর কমানো। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা প্রস্তুত করা হয়। এবার আসি, এটি কখন ব্যবহার করবেন। জ্বর, সাধারণ জ্বর, সর্দি জ্বর বা ফ্লু এর কারণে জ্বর হলে এস পাওয়ার খুবই কার্যকর। ব্যথা, আপনার যদি মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, মাংসপেশির ব্যথা বা মায়ালজিয়া, এমনকি মাসিকজনিত ব্যথা বা ডিসমেনোরিয়া থাকে, তাহলে এটি আপনাকে স্বস্তি দিতে পারে। অন্যান্য ব্যথা, মুচকে যাওয়া, স্নায়ু প্রদাহজনিত ব্যথা বা অস্ত্রোপচার বা প্রসবের পরে ব্যথাতেও এস পাওয়ার ব্যবহার করা হয়। আর্থ্রাইটিস, বাতের ব্যথা এবং জয়েন্টের অনমনীয়তা কমাতেও এটি সাহায্য করে। এস পাওয়ার কিভাবে কাজ করে? অনেকেই জানতে চান এই ঔষধটি আসলে কিভাবে কাজ করে। এস পাওয়ার বা প্যারাসিটামল আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। এটি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটি রাসায়নিকের উৎপাদন কমিয়ে দেয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিনই আমাদের শরীরে ব্যথা এবং জ্বরের অনুভূতি সৃষ্টি করে। সহজ কথায়, এস পাওয়ার এই ব্যথার সংকেতকে ব্লক করে দেয়, যার ফলে আপনি দ্রুত সুস্থ বোধ করেন। মাত্রা ও সেবনবিধি। এস পাওয়ার বিভিন্ন রূপে পাওয়া যায়, যেমন ট্যাবলেট, সিরাপ, সাসপেনশন, সাপোজিটারি এবং পিডিয়াট্রিক ড্রপস। সঠিক মাত্রা আপনার বয়স, ওজন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে, তবে কিছু সাধারণ নিয়ম জেনে নিন। প্রাপ্তবয়স্করা সাধারণত 1 থেকে 2টি ট্যাবলেট প্রতি 4 থেকে 6 ঘণ্টা অন্তর নিতে পারেন, তবে দিনে সর্বোচ্চ 8টির বেশি নয়। শিশুদের জন্য তাদের বয়স এবং ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মেনে সিরাপ বা ড্রপসের সঠিক ডোজ নেওয়া উচিত। গুরুত্বপূর্ণ, এস পাওয়ার প্রাপ্তবয়স্কদের জন্য বেশি কার্যকর, যা দীর্ঘ সময় ধরে ব্যথা নিয়ন্ত্রণ করে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কখনও এই চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ বাড়াবেন না বা কমাবেন না। গুরুত্বপূর্ণ সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। যে কোনো ঔষধের মতোই এস পাওয়ার সেবনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা জরুরি। মাত্রাতিরিক্ত সেবন নয়। নির্দেশিত মাত্রার চেয়ে বেশি এস পাওয়ার সেবন করলে যকৃতের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি জীবনহানিও হতে পারে। এটি প্যারাসিটামল ওভারডোজের সবচেয়ে বড় ঝুঁকি। চিকিৎসকের পরামর্শ। যকৃৎ বা কিডনির সমস্যা থাকলে গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করা উচিত। অন্যান্য ঔষধের সাথে কিছু নির্দিষ্ট ঔষধের সাথে এস পাওয়ারের মিথস্ক্রিয়া হতে পারে, তাই আপনি যদি অন্য কোনো ঔষধ সেবন করেন তাহলে আপনার চিকিৎসককে জানাতে ভুলবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত এস পাওয়ারের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, তবে কিছু ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি, অ্যালার্জি মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি এমন কিছু হয়, দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। বন্ধুরা, এস পাওয়ার একটি অত্যন্ত কার্যকর এবং বহুল ব্যবহৃত ঔষধ, তবে সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরি। ছোটখাটো অসুস্থতায় এটি যেমন দ্রুত আরাম দেয়, তেমনি এর অপব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। মনে রাখবেন, ঔষধ কখনোই নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে সেবন করবেন না। যে কোনো নতুন ঔষধ শুরুর আগে বা বিদ্যমান ঔষধের ডোজ পরিবর্তনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।